হ্যালো বন্ধুরা, আবার একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। অনেক দিন হয়েছে লং ভিডিও আমি এডিটও করতে পারছি না, কারণ শরীরটা ভালো নেই, আর সেজন্য আমার মনটাও ভালো নেই, যেহেতু শরীর ভালো নেই। সে যাই হোক, আমি লামডিং থেকে চলে গেছিলাম গুয়াহাটিতে সোমবারে। তো গেছিলাম হলো ট্রিটমেন্টে। তো সারাদিন তো আমার হসপিটালেই কেটে গেছে সোমবারে। তারপরে হসপিটাল থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছিলো। তো আমি তাড়াতাড়ি এসে রেডি হয়ে বের হয়ে গেছিলাম। ভাবলাম যে না, ছেলেটাকে নিয়ে কোথার থেকে ঘুরে আসি, যেহেতু সামার ভ্যাকেশন ছিল আর সেরকমভাবে আমার কোথাও যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি গুয়াহাটিতে আমি ঘুরতে যাব ভেবেছিলাম কোথাও, কিন্তু হসপিটালে আমার 2 দিন কেটে গেছে, সেজন্য আর কোথাও যাওয়া হয়নি। সেই বিকেল টাইমটাই আমার হাতে ছিল। তো উজান বাজারে একটা নতুন পার্ক খুলেছে, সেই পার্কটা আমি আগে যাইনি, কারণ গুয়াহাটি প্রায় বছরখানেক পরে গেলাম আমি। তো এই পার্কটা হয়তো বা নতুনই ওপেনিং করেছে, আমি আমার বান্ধবীদের মুখে শুনেছি। আর আমার হোটেল থেকে, আমি পল্টন বাজারে ছিলাম, সেখান থেকে সামনেও ছিল, সেজন্য সেই উজান বাজার পার্কটাতে চলে গেছি। ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট বলে হয়তো বা। তো দেখো, সন্ধ্যেবেলা প্রায় আমার যেতে যেতে 7টা বেজে গেছিলো, আর প্রচুর ভিড় ছিল সেদিন সেখানে, যেহেতু গরমের বন্ধ ছিল সেজন্যই হয়তো বা। দেখো, এখানে চলে আসছি, আমার ছেলেকে নিয়ে হাঁটছে। পার্কটা ভীষণ সুন্দর বানিয়েছে, অনেক বড় এরিয়া নিয়ে বানিয়েছে। আমাদের পার্কটা হেঁটে হেঁটে ঘুরতেই প্রায় 1 ঘন্টা লেগে গেছে, এই পার্ক থেকে ওই পারে হাঁটতে হাঁটতে। তোমরা কারা কারা এই পার্কটাতে গেছো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর বিশেষ করে আমার ছেলের জন্য খুব ভালো লাগছিল, কারণ ও খুব মজা পাচ্ছিল। এরকম খোলা মেলা আর অনেকগুলো খেলার জিনিস ছিল, তো ও মজা করছিল। যদিও বা আমার শরীরটা ভীষণ টায়ার্ড ছিল, কিন্তু ওর জন্য, মানে ওর খুশির জন্য আমি যে কোনো কিছু করতে রাজি, তোমাদেরকে আগেও বলেছি। সেজন্যই আমি আর ওর বাবা চলে গেছিলাম। যদিও বা সারাদিন হসপিটাল থাকার জন্য, মানে আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখানে যাওয়ার পরে মনটা ভালো হয়ে গেছিলো, যেহেতু অনেক ধরনের খেলার জিনিস ছিল, আর ছেলে খেলছিল সেখানে। দেখো, অনেক ভিড় ছিল সেদিন পার্কটাতে। এখানেও দেখো এগুলো বাজাচ্ছিল। তোমরা কারা কারা এই পার্কটাতে গেছো, আর কারা কারা এখানে একটা গ্লাস ব্রিজ আছে একদম লাস্টে, যেটা কিনা হয়তো বা চায়নাতে আছে। আর আমাদের ইন্ডিয়ার বিহার রাজগীরেও একটা ছোট করে গ্লাস ব্রিজ বানিয়েছে। আমি যাইনি, কিন্তু আমি যখন বিহার গেছিলাম ভেবেছিলাম ওখানে যাব, কিন্তু যাওয়া হয়নি। তখনই আমি গুগল সার্চ করে দেখেছি, হ্যাঁ, রাজগীর জায়গাটাতে বানিয়েছে। সেরকমই আমাদের আসামেও গুয়াহাটিতে এই পার্কটাতে ছোট্ট একটু করে গ্লাস ব্রিজ বানিয়েছে। তো ভালো লাগছিল দেখতে। পার্কটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, এখানে অনেকগুলো গাছ দিয়ে এরকম পশু টশু বানিয়েছে। আর ইদানিং আমি অনেকের ফেসবুকে ফটো দেখছি বা ভিডিওতে দেখছি যে অনেকেই এখানে অলরেডি গিয়ে আসছো, আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। যারা যারা যাওনি অবশ্যই যেও। আমার তো প্রায় রাত্রি হয়ে গেছিলো যেতে যেতে, আর আমি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম সেজন্য অনেক তাড়াতাড়ি চলে আসছি, বেশি কিছু আর করিনি। তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করছি। দেখো, খুব সুন্দর করে বানিয়েছে জিনিসগুলো, ভীষণ ভালো লাগছিল। তারপরে আমাদের আসার পালা, কারণ ছেলে খিদে পেয়ে গেছে। তো রাস্তা থেকে কিছু খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও ক্লিপস নিতে পারিনি। আমরা ওখান থেকে লাস্ট গেট দিয়ে বের হয়েছিলাম। তো আমাদের অটো আসছিল, তো অটো আস্তে আস্তে আমরা ভাবলাম যে একটুখানি এগিয়ে যাই। এখানে একটা হনুমান মন্দির আছে, সেখানে একটু ঢুকে প্রণাম করে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও।